নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ওলের রসা। তো এই ভিডিওটি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, একদম স্কিপ করে যাবে না। পেজটি ফলো করে নিও এবং লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও। তো ওলের এই সবজিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওল এবং আলু সেদ্ধ করে নিয়েছি। ওলগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো চৌকো মতো করে কেটে একসঙ্গে সব সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সবজিটা বানানোর জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা, লঙ্কা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি রসুন সমেত। আর এখানে গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি এবং শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ওলগুলো এরকমভাবে ভেজে নেব। তো ওলগুলো দিয়ে আমি এভাবে ভেজে ভেজে তুলে নেব সব একটা একটা করে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজা হলে ওলটা একটু শক্ত হয়ে যাবে। ওলগুলো ভাজা হয়ে গেছে, ওলগুলো আমি তুলে নেব। এরপর ওলগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো আমি এভাবে ভেজে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিলেই যতটা সেদ্ধ হয় সেই ততটাই আলু আর ওলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে তো কষতে কষতে সেদ্ধ হবেই। এই দেখো ওলগুলো আমরা এইভাবে ভেজে তুলে নেব। আলুগুলো আমরা একে একে করে ভেজে তুলে নেব। ওলের এই সবজিটা এইভাবে বানিয়ে খেলে মাছ মাংস খাওয়া ভুলেই যাবে, এত সুন্দর খেতে স্বাদ লাগে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, কোনো বাড়তি মশলা কিছু নেই। সাধারণ বাড়িতে রান্নাতে যে সমস্ত মশলা দেওয়া হয় সাধারণত সেই মশলা দিয়েই রান্না হবে। কাঠের উনুন এবং বাটা মশলায় রান্নার যে কী স্বাদ তা বলে বোঝানো যাবে না। তাই আমি চেষ্টা করি বেশিরভাগ সময়ই কাঠের উনুনে রান্না করি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। বাচ্চারা তো সাধারণত ওল সেদ্ধ করে দিলে খেতে চায় না, কারণ ওলটা একটু মুখে লাগলে, তো ওল যদি এভাবে রান্না করা হয় তো মুখে লাগলেও চুলকবে না।
আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এর মধ্যে টমেটো দিতে পারো, আমি দিচ্ছি না, কেউ চাইলে ইউজ করতেই পারে টমেটো। টমেটোটা দিলে স্বাদটা, কালারটা এবং গ্রেভিটা একটু বেশি হয়। তো আমার বেশি গ্রেভির প্রয়োজন নেই, কারণ আমি ওল এবং আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো এটা কষিয়ে নেব। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে গুলিয়ে গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধুয়ে জল, প্লেটটা ধুয়ে। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজগুলো গলে যাবে। এবার আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটা আমি কষাবো। তোমরা হয়তো বলবে যে দিদি তুমি সব রান্না এইভাবে আগে সেদ্ধ করে নিয়ে তারপর কেন করো। এতে দুটো কাজ হয়, সময় বাঁচে এবং সেদ্ধটাও খুব ভালোভাবে হয়। বাচ্চাদের স্কুল থাকে, খেয়ে যেতে যাদের অফিস থাকে, খুব জলদি রান্নাটা হয়ে যায়। এবং গ্রেভি করার জন্য আলাদা বিশেষ কিছু দিতে হয় না। এই আলুটা যেটা সেদ্ধ হয় সেটা গলে গেলেই ভালো একটা গ্রেভি তৈরি হয়। তার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তাই আমি এই সমস্ত রান্নাগুলো আগে
সেদ্ধ করে নেওয়ার পর তারপরে মশলা কষিয়ে রান্না করি, খেতে স্বাদও হয়। মশলা থেকে জলটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। মশলাটা যত কষানো হবে তত রান্নায় স্বাদ ভালো হবে। রান্নার স্বাদ মশলা কষানোর উপরে হয়। জল দেওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো দিয়ে কষালে আলুর মধ্যে যে মশলা এবং নুন সব ভালোভাবে ঢুকে যাবে। কোনো বাড়তি কোনো কালার দেওয়ার প্রয়োজনই পড়ে না। অনেকেই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করে কালারের জন্য, আমি কিন্তু একদমই ওইসব কিছু ব্যবহার করছি না। তাতেও কিন্তু দেখো কালারটা কি সুন্দর এসেছে। এইসব বাড়তি মশলা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তাই আমি ব্যবহার করি না এগুলো। আরেকটা জিনিসের রান্নাতে কালার হয়, তেল গরম হওয়ার পরে ওর মধ্যে দু চারটে চিনির দানা দিয়ে দিলে রান্নাতে কালারটা খুব ভালো হয়। জলটা শুকনো হয়ে আসছে, এবার আমি এর মধ্যে ওলগুলো দিয়ে দেবো। যেগুলো ওলের যে মাথার দিকটা হয়, সেই ওলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে খোঁজে না, তাই এই মাথার দিকের ওলগুলো আমি আগে দিয়ে দিলাম। কষতে কষতে খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সব ওলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেবো ওর সঙ্গে। তারপর আমি জল ঢেলে দেবো এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো জল। কিছুক্ষণ ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব, তাহলেই রেডি ওলের রসা। তো এটা আমি ফুটতে দিই কিছুক্ষণ, আবার ফিরে আসবো। তোমরা দেখতেই পাচ্ছ ঝোল ফুটে উঠেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারো, আমি কিন্তু গরম মশলাটা ইউজ করছি না। তোমরা দেখতেই পাচ্ছ ওলের রসা রেডি। খুব বেশি ঝোল হয়নি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
এবং আমার পেজটিকে ফলো করে নেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি, নতুন ভিডিও নিয়ে।